আর তৃণমূলই তো অবৈধ হয়ে গেছে। তৃণমূলের বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। তৃণমূলের অ্যাকাউন্টের মালিকানা কার কাছে যাবে তা নিয়ে লড়াই করছে। কে জীবিত, কে ঋত, কে মৃত, এই নিয়েই তো তৃণমূলের লড়াই। সেটা রাজীব কুমারকে জিজ্ঞাসা করুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, এটা তো আমার সিলেবাসের বাইরে। তো এটা অন্য দলের বিষয়, আমি কেন অন্যের রান্নাঘরে ঢুকতে যাব? বন্দে মাতরমের সৃষ্টি বাংলায়, বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছে বাংলায়। পশ্চিমবঙ্গে যদি বন্দে মাতরমকে খণ্ডিত না করা হতো 1937 সালের 27 অক্টোবর, তাহলে ভারত ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, উনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন, ইন্ডিয়া ক্যান নট বি উইল নট বি ডিভাইডেড। সুতরাং বন্দে মাতরম গান করা নিয়ে এর আগেও পশ্চিমবঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। মদনলাল খুরানা দিল্লিতে মুখ্যমন্ত্রী হবার পর তিনি বন্দে মাতরম গাওয়া প্রত্যেকটি সরকারি স্কুলে বাধ্যতামূলক করেছিলেন। সে সময় কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিভাইসিভ পলিটিক্স। পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কী করে আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। কংগ্রেসের তদানীন্তন নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরম বা আনন্দমঠের মধ্যে সাম্প্রদায়িকতা আছে। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে তিনি লিখে গেছেন, বঙ্কিমস বন্দে মাতরম from beginning to end is full of hatred. A boy who is Muslim, it is not unaccepted to him because by upbringing he is monotheist with like me. তো এইটা ছিল কমিউনিস্ট পার্টির অবস্থান। সুতরাং পশ্চিমবঙ্গে বন্দে মাতরমের বিরোধিতা হবে, বঙ্কিমচন্দ্রের বিরোধিতা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোধি নিয়ে পঞ্চম জর্জের সঙ্গে ঝুলে দেওয়ার চক্রান্ত চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। পরিস্থিতি কোথায় পশ্চিমবঙ্গে পৌঁছেছে সেটা বোঝার জন্যই আজকে এই মামলাটা হয়তো দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় ঠিক দাঁড়িয়ে আছি। আবার একটা ভাঙন শোনা যাচ্ছে, রাজীব কুমারকে কালকে কাকুলি দস্তিদারের সাথে অনেকক্ষণ কথা বলতে দেখা গেল। এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই। রাজীব কুমার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক, এবার তিনিও কি সঙ্গ ছাড়ছেন? সেটা রাজীব কুমারকে জিজ্ঞাসা করুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, এটা তো আমার সিলেবাসের বাইরে। আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কথা বলতে পারি। আমার দলের থেকে যারা মন্ত্রী হয়ে গেছেন সেই জায়গায় সংগঠন কী করে কাজ করবে, কাকে নিয়ে আসা হবে, এ নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু এটা অন্য দলের বিষয়, আমি কেন অন্যের রান্নাঘরে ঢুকতে যাব? স্যার, জব কার্ডেও দেখা যাচ্ছে 21 লক্ষ জালিয়াতি। চিরকালই ছিল এই অভিযোগ, তো দীর্ঘদিন সমস্ত বিরোধী রাজনৈতিক দলের জব কার্ড নিয়ে তাদের বক্তব্য রেখেছে। আর তৃণমূলই তো অবৈধ হয়ে গেছে। তৃণমূলের বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। তৃণমূলের অ্যাকাউন্টের মালিকানা কার কাছে যাবে তা নিয়ে লড়াই করছে। কে জীবিত, কে ঋত, কে মৃত, এই নিয়েই তো তৃণমূলের লড়াই। এখানে তো জব কার্ড এরকম হবেই।